পাশে চলেন বই পাশে যান এটা ঢাকা চলে যাবে ঢাকা এটা আপনাকে বিশৃঙ্খলা করবে না এবং সুন্দরভাবে আমাদের উপস্থিত সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও নমস্কার। আজকে আমি দুঃখের সহিত বলতেছি যে আমি আজকে যে প্রতিবেদনটা পাঠ করব অবশ্যই মান্যগণ্য সরকারি কর্মকর্তাদের জন্য, কিন্তু দুঃখের বিষয় তারা আজকে এখানে উপস্থিত নেই। তারপরেও আমি চাচ্ছি আমার সৌগাতির ভাইদের শোনাতে যেতে হতাম। আমার আশা আছে উচ্চশিক্ষা অর্জন করতে চেষ্টা করব এবং বিদেশ থেকে ঘুরে আসবো। এদের বিয়ে হলে কি কি ক্ষতি হয় এবং কি ধরনের সমস্যা দেখা দেয়। অল্প বয়সের মেয়েদের বিয়ে হলে ক্ষতি হয় শুধু মেয়ের এবং আনন্দ হয় সবার। তাই আমার সমাজের বিরুদ্ধে সংগ্রাম করতে লাগলাম যাতে অল্প বয়সে বাল্যবিবাহ থেকে মেয়েরা মুক্তি পায়।
কিন্তু দুঃখের বিষয় কয়েকদিন আগে আমরা একটা বাল্যবিবাহ বন্ধ করতে গেলাম, কিন্তু পারলাম না, কারণ তেমন সরকারি সহযোগিতা ছিল না। সেই বাল্যবিবাহ বন্ধ করার জন্য আমরা শ্যামনগর থানায় গেলাম, কিন্তু পুলিশ ভাইয়েরা তেমন আমাদের গুরুত্ব দিল না, বরং গুজব তামাশা করলো। ধন্যবাদ জানাই। তাইকে শিয়াল গল্প করে কোনো লাভ হবে না, শিয়ালটিকে গল্প করে কোনো লাভ হবে না। যদি আদিবাসীদের ভবিষ্যৎ করার চিন্তা থাকে সবাই এবং নিজেদের, তাহলে আজকের কথাটা বলবো কালকে কারণ কোনো কিছু হবে না। এটাই হচ্ছে দেশের কাজ। তাহলে বড় নেতা বড় মিনিস্টার দূরে ফেলে দেবে না, এরা যাতে আপনাদের পাশে দাঁড়াতে পারে, এটাই আমরা চাই। এবং আমরা চাই আমরা আদিবাসী ছেলেদের কথা বলছি, একটু টিভিতে কথা বলে টিভির সামনে দেখতে পারি। আমি বর্তমানে আদিবাসীদের কথা লেখা হয়নি, ছাত্ররা কথা লেখা হবে একটি অনুষ্ঠান। তো আমি আপনাদের সামনে মঞ্চে আসার জন্য সাথে ক্ষীরার বড় নাম 20 টাকা ধতিকি দাম পুজলি নাচ নাচায় না কে জানে বাঙালি বানাতে কিরা খায় না চাকরিরা কে দেয় না 20 টাকা ধতিকি আজকের এই আদিবাসী দিবস অনুষ্ঠানে আদিবাসী তরুণ সমাজের পক্ষ থেকে আদিবাসী বিপ্লবী শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের এই আদিবাসী আজ এই দ্বিতীয় দশক, আমরা জাতিসংঘ কর্তৃক যে দ্বিতীয় দশক ঘোষিত হয়েছে, সেই দ্বিতীয় দশক অনুসারে আমরা আদিবাসী দিবস উদযাপন করছি। তো এবারে পর্যায়ে আপনাদের সামনে সুন্দর বক্তব্য নিয়ে আসবেন শেরজো তারগা। আমি কিছুই প্রস্তুত নিলাম না, তো আমি এখানে এসেছি বলে খুশি এবং আনন্দিত। দুঃখিত এত আছি যে আমাদের প্রধান কর্মকর্তারা যাদের আসার কথা ছিল তারা আসেনি। তবু কি করা যায়, আমরা এখানে আসলাম, আনন্দ করছি আর গর্ব করছি। আমরা মুন্ডা সম্প্রদায়, আর সবার কাছে যেন স্পষ্ট থাকে একটা জিনিস, আপনারা গর্ব করুন, আপনারা নিজের পরিচয় নিয়ে গর্ব করুন। এটা তো আপনাদের মানুষত্ব আমি মনে করি। আর সেই মানুষের মতো মানুষ হওয়ার পথে অবশ্য বড় একটা কিছু আমাদের দরকার, সবাই সবসময় একটা যোগ্যতা এবং দক্ষতা আমাদের বানাতে হবে। আবুল হোসেন ওনাকে বিধি নিবেদন করছি যে ওনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। আদিবাসী দিবস উপলক্ষে আমরা এখানে সবাই সমবেত হয়েছি। আজকেরা এখানে আমাদের দাবি আদায়ের জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। ইতিমধ্যে আমরা যে বক্তাদের মধ্যে দিয়ে যে হতাশার কথা আমরা শুনছি, আমি মনে করি যে হতাশা আমাদের থাকার কথা না, কারণ সারা বিশ্বে জাতিসংঘে এই আজকের দিনে আজকের আদিবাসী দিবস উদযাপন হচ্ছে। আমি আর একটা বিষয় আপনাদের সবাইকে বলার চেষ্টা করব যে এখানে আজকের আপনাদের যে বিষয়গুলো নিয়ে দাবি দাবা নিয়ে কথা বলার কথা, সেই দাবি দাবাগুলো যে আপনাদের মধ্য থেকে প্রশাসনের কাছে যাবে না, এইটা কোনো বিষয় না। সৌজন্যে তারপর আবার বিয়ে ভর্তি হলো, আমার মেয়ে না ফাদারের মেয়ে, আমি এটা ভুল বলছি। তবে তার সৌজন্যে আজ কিছু আমাদের আদিবাসী মুন্ডা ছেলেমেয়েরা অনেক উঠতে চলেছে বা উঠবে তার সৌজন্যে। তাই আমার ফাদার লুইসের কাছে একটা দাবি যে একই পরিবারের ছাত্র বা ছেলে মেয়ে পড়ছে, কিন্তু মেয়েদের পক্ষে সহযোগিতা করছে, ছেলেদের পক্ষে সহযোগিতা করছে না, এইটাই আমার দুঃখিত কথা। একটি আকর্ষণ আছে, সেটা হলো আদিবাসীদের নাচ নিয়ে আসছেন মিনতি ও তার দল।
সতী নারী হাতিলে দিতে পারি আর নয় আর দেও না লোকে কোথায় মোহর দিও না তুমি যেও না হাতিলে বুঝিতে পারি আর নয়নে তুমি নদী আবার কেমনে পারবো বলে মাঝে গাঙ্গে গিয়ে চলো মন ও নদিয়া ভাই নদিয়া ছেলে হাতার ধারে ছেলের মেঘে কেন ঝিঙা ছেলে হলো কানে লাগার ঝিকি হাতাই প্রাণ छम बाजे गोरे के मोर हाय रे छम बाजे गोरे के मोर। আজকে দুঃখের বিষয় আমি মনে করেছিলাম এখানে জেলা প্রশাসক সাহেব থাকবেন, তাই আমি গতকাল সেটেলমেন্ট অফিস থেকে একটা পর্চা তুলে নিয়ে আসছিলাম। বর্তমান যে নির্যাতন হচ্ছে সেটাকে প্রমাণ দেওয়ার জন্য আমার সামনে তুলে ধরতাম। যদি আপনারা এই জাতি গণনা রাখেন, প্রথম আমাদের দরকার নতুন ধরনের নেতৃত্ব, নব ধরনের নেতৃত্ব লাগবে আমাদের। যদি আপনারা নতুন নেতা সৃষ্টি করতে পারেন তাহলে আরো বেশি উন্নতি হবে। দ্বিতীয় কথা, যদি আপনাদের মেয়েদের শিক্ষিত করতে পারেন, ছেলেদের তুলনায় বেশি যদি শিক্ষিত করতে পারেন তাহলে আরো বেশি উন্নতি হবে। ওই বর্ণার বাবা বললেন যে মেয়েদের জন্য আপনি এত চিন্তিত করছেন কেন, এত পরিশ্রম করছেন কেন তাদের শিক্ষার জন্য। ঠিক সেরকম ওই ছেলেদের জন্য করবেন না কেন, করে যেত যদি ছেলেরা ওই অল্প বয়সের মেয়েদের সামনে বিয়ে করার জন্য হয়তো ব্যস্ত না হতো। সেদিন একটা ছেলে বলল মেয়েরা নিজেদের সমস্যা বুঝো, আমরা তো বুঝতে যাবো না, বলে না নিজের সরকারে বলে না। একটা শিক্ষিত ছেলে এরকম বলল যে মেয়েদের অল্প বয়সের যে সমস্যা এটা বুঝো, আমরা না থাকে মানতে যাবো না। এখানে শিখ মুদ্রা বলেছে